বন্ধুরা, তোমাদেরও কি ঘরের মেঝের কর্নার জায়গাগুলো কালো হয়ে গেছে? তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য। এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ হারপিক। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা। বেকিং সোডা ক্লিন করতে সাহায্য করে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। তিনটে মিশিয়ে একটা পাওয়ারফুল রেমেডি তৈরি হবে। দেখতেই পাচ্ছ একটা রিয়াকশন তৈরি হয়ে গেছে। এটা আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। আমাদের প্রত্যেকের বাড়িতে কিচেনে বা এমন কর্নার জায়গাগুলো আছে যেখানে জল পাস হয় বা সবসময় ব্যবহার করতে করতে কণাগুলো কালো হয়ে যায়। এই দাগ তুলতে গেলে অনেক ঘষাঘষি করতে হয়। আমরা ঘরেই যেটা বানিয়েছি তিনটে মিশিয়ে, এটা কিন্তু খুব পাওয়ারফুল তৈরি হয়েছে। কিছুক্ষণ ব্রাশ দিয়ে লাগিয়ে রেখে দেবো, প্রায় 5 মিনিট রেখে দেবো, তারপরে ঘষে নিলেই কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এখানে বলতে পারেন যে শুধু হারপিক দিলেই হতো, কিন্তু দেখা যায় শুধু হারপিক দিয়ে করলে একটা সাদা ফ্যাকাশে দাগ চলে আসে পরবর্তীকালে। তাই এই তিনটে জিনিস মিশিয়ে খুব সুন্দর একটা তৈরি হয়েছে। আর আমি এটাকে দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি, কারণ এখনকার দিনে আমাদের কারোরই সময় থাকে না অনেকক্ষণ ধরে ঘষাঘষি করার। তাই এই পাওয়ারফুল রেমেডি একবার ব্যবহার করে দেখো। একবার লাগিয়ে 5 মিনিট রেখে দেবে, 5 মিনিট পরে ফিরে এসে একটুখানি একটা স্কচব্রাইট দিয়ে ঘষে মুছে নিলেই কিন্তু সুন্দর, যত কড়া যদি দাগ আছে, যত পুরনো দাগ হোক না কেন, সমস্তটাই উঠে পরিষ্কার হয়ে যাবে। শুধুমাত্র কিচেনে তা কিন্তু না, যেখানে জল পাস হয় ড্রেনের জায়গা, সেই সমস্ত বেসিনের নিচেও এই রকম দাগ চলে আসে। একবার অ্যাপ্লাই করে দেখো, সুন্দর মতো উঠে যাবে। তারপরে ভিজে কাপড় দিয়ে মুছে নেবে। আমি সবসময় রুটি করি, তাই কিন্তু এখানে রুটির ধুলো পড়ে, সবসময় ময়লা কাদা হয়ে কিন্তু এই অবস্থা হয়। বিশেষ করে বর্ষাকালে জল টল পড়েও কিন্তু এইরকম হয়ে যায়। দেখতেই পারবে আগে কতটা অপরিষ্কার ছিল, এখন কতটা পরিষ্কার হয়ে গেছে। এই ছোট্ট আইডিয়া কেমন লাগলে একটা কমেন্ট করে বলো। নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আর আগে দেখো কতটা স্পট পড়ে গেছিল, তুলতে গেলে অনেকটা সময় লেগে যেত।